আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। তাদেরকে উদ্দেশ্য করেই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই অবশ্যই আপনি যদি চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে প্রশ্ন করব যে এই মুহূর্তে আপনি কি শুধুমাত্র রেজাল্টের জন্য অপেক্ষা করছেন? শুধুমাত্র রেজাল্টের জন্যই অপেক্ষা করছেন, নাকি আপনি একটা পরিকল্পনা করেছেন, অর্থাৎ আপনি আপনার একটা ফিউচার প্ল্যান করেছেন? সে ফিউচার প্ল্যানের মধ্যে রয়েছে কি চাকরি, ব্যবসা অথবা বেকার। আপনি এই মুহূর্তে চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ করেছেন, শুধুমাত্র আপনার একটি ভবিষ্যৎ পরিকল্পনা দরকার। সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অথবা আপনাকে চাকরি করতে হবে, অথবা আপনাকে ব্যবসা করতে হবে, অথবা বেকার থাকতে হবে। এখন দেখুন, আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করতে চান তারা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছেন। দেখুন, পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছেন। আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ইনভেস্ট করা শুরু করে দিয়েছেন। আর আপনারা যারা বেকার বসে থাকতে চান তারা কিছুই করেননি, অর্থাৎ আপনারা পড়াশোনাও শুরু করেননি, এমনকি আপনারা কোনো কিছুই করেননি। এমনকি এই যে ভিডিওটি দেখার পরেও আপনি কোনো পরিকল্পনা করবেন না। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে বেকার থাকতে না চান, তাহলে এই মুহূর্তেই আপনি একটা নতুন পরিকল্পনা করবেন। এই মুহূর্তেই একটি নতুন পরিকল্পনা করে ফেলবেন। তাহলে দেখুন, এখন আপনি কোন ক্ষেত্রে রয়েছেন। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে কমেন্ট করুন যে আমি চাকরির প্রস্তুতি নিতে চাই, ইনশাল্লাহ আমি পড়াশোনা শুরু করেছি, অথবা আমি নতুন করে শুরু করছি। এই মুহূর্ত থেকেই আমি আপনার ভিডিও দেখার মাধ্যমে এই মুহূর্ত থেকেই বলছি আমি চাকরি করতে চাই, আমি অমুক চাকরি করতে চাই, অর্থাৎ স্বপ্ন দেখা শুরু করেন। আমি প্রাইমারি চাকরি করতে চাই, অথবা আমি কলেজের শিক্ষিকা হতে চাই বা শিক্ষক হতে চাই। ঠিক এমনই একটা নতুন স্বপ্ন আপনি দেখা শুরু করেন, যে স্বপ্নটি নিতান্তই আপনার এবং সেটি আপনি পূরণ করতে চান, এবং সেই অনুযায়ী আপনি পরিশ্রম শুরু করে দেন, এখনো যদি আপনি সেই হারে পরিশ্রম শুরু না করে দেন। আর যদি আপনাদের কারো চাকরির প্রতি ইন্টারেস্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যবসা করতে চান, তাহলে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের ব্যবসা করার সময় হয়ে গেছে। যেহেতু আপনারা অনার্স কমপ্লিট করে ফেলেছেন, তো আর দেরি না করে এই মুহূর্তেই আপনারা আপনাদের ব্যবসায় ইনভেস্ট করে ফেলুন। কিন্তু প্রকৃতপক্ষে বেকার থাকতে কিন্তু কেউই চায় না, তাই আপনাদেরকে এই দুইটি সেক্টরের একটার মধ্যে আসতেই হবে। আর আমার বিশ্বাস এই যে ব্যবসা করতে কিন্তু অনেকেরই যে আর্থিক যে টাকা পয়সা, এটা কিন্তু আপনারা ফিনান্সিয়ালভাবে আপনাদের অনেকেই সচ্ছল নয়, যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী আসবেন এই চাকরির ক্ষেত্রে। তাহলে এই যে চাকরির ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থী আসবেন, কিন্তু অনেকেই আছে যে এখানে পড়াশোনা শুরু করেও যেন পড়াশোনা শুরু হচ্ছে না। অনেকেই আছে দেখবেন যে 90% পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছে, অনেকে আছে 80% শুরু করছে, অনেকেই আছে 70% শুরু করেছে, অনেকেই আছে 60% শুরু করছে, অনেকেই আছে 50% শুরু করছে, ঠিক এভাবেই অনেকেই আছে 40% শুরু করছে। তো দেখুন, এভাবেই আছে 30% শুরু করেছে, 20%। এখন বলুন আপনি কোন সেক্টরে আছেন? আবার চাইলে কেউ 100%ও শুরু করতে পারেন। বলুন আপনি কোন সেক্টরে আছেন জবের? আপনি কোন সেক্টরে আছেন জবের? মানে কিভাবে পড়াশোনা শুরু করেছেন? আপনি আপনাকে কতটা পার্সেন্ট দিবেন যে জবের পড়াশোনা 100% মধ্যে করতে হবে? ঠিক আমি কোন পর্যায়ে আছি, যতটা পর্যায়ে আপনি আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনারা যদি রেগুলারলি যদি চাকরির প্রস্তুতি গ্রহণ না করেন, তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। যার কারণে আপনাদেরকে বলবো এই মুহূর্ত থেকে, এখন থেকেই আপনার রেগুলার হন, রেগুলার প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের চাকরি পাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, এবং আপনারা কিন্তু খুব ইজিলি চাকরি পেয়ে যাবেন যদি আপনারা রেগুলার পড়াশোনা করতে পারেন। দেখুন, অনেকেই আছেন যে আপনি একটু নিজেকেই চিন্তা ভাবনা করেন যে এখন পর্যন্ত কিন্তু আপনার রেগুলার পড়াশোনা করতে পারছেন না। তাই আপনারা যারা এখনো রেগুলার পড়াশোনা করতে পারছেন না, তারা অবশ্যই এই মুহূর্ত থেকেই রেগুলার পড়াশোনা শুরু করে দেন। এই মুহূর্ত থেকেই আপনারা রেগুলার পড়াশোনা শুরু করে দেন। আর যারা রেগুলার পড়াশোনা করতে পারছেন না, তারা চাইলে আমাদের পেইড ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে কিন্তু খুব বেশি টাকা পয়সা লাগবে না, খুব বেশি টাকা পয়সা কিন্তু লাগবে না। দেখুন, আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ভর্তি হওয়ার জন্য মাত্র 200 থেকে
350 অথবা 650, অর্থাৎ 200, 350 এবং 650 এর মধ্যেই কিন্তু আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। সো আপনারা যদি চান 200 টাকার ব্যাচেও ভর্তি হতে পারেন, আপনারা চাইলে 350 টাকার ব্যাচেও ভর্তি হতে পারেন, 650 টাকার ব্যাচেও আপনারা ভর্তি হতে পারবেন। আর ভর্তি হতে চাইলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটাতেই কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা আমাদের এই নাম্বারটিতেই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।